হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জীবনীতে দেখলাম আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাষ্ট্রের কাজ চালাচ্ছিলেন। প্রতিমধ্যে একজন মহিলা আসলো, বুড়ি মহিলা, তার মেয়েকে নিয়ে আসলো, এসে বলছে, হে আমিরুল মুমিনিন ওমর, আপনার কাছে আমি একটা বিচার নিয়ে এসেছি। আমার এই যে কন্যা সন্তান, এই সন্তানকে গত রাতে আপনার ছেলে মদ খেয়েছে, মদ খাইয়া তারপরে দর্শন করেছে। নাউজুবিল্লাহ কইতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে চুলগুলো হয়ে গেছে খাড়া। আল্লাহু আকবার কইতেন। পৃথিবীতে দুইজন মানুষের চুল কিন্তু খাড়া হতো, কয়জন? মেজাজ যখন খারাপ হতো আমার ভাইরা, দুইজনের চুল খাড়া হয়ে যেত। এক নম্বর হলো হযরত মুসা আলাইহিস সালাম, তাফসীর থেকে আমি শোনাচ্ছি। এক নম্বর কি? হযরত মুসা আলাইহিস সালাম, তার যখন রাগ উঠতো, রাগ উঠার সাথে সাথে আমার ভাইয়েরা মাথায় থাকতো পাগড়ি, চুলগুলি খাড়া হয়ে যেত, পাগড়ি পিছনে চলে যেত। আল্লাহু আকবার বলবেন। অন্যায় যখন দেখবেন সেখানে প্রতিবাদ, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুই নম্বর হলো হযরত ওমর যখনই শুনছে সন্তান এই কাজ করেছেন, সঙ্গে সঙ্গে চুলগুলি খাড়া হয়ে গেছে, ডাক দিয়ে বললেন, মা আপনি এমন এক মানুষের কাছে বিচার দিছেন, ও আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। কাকে ছাড়া কাউকে ভয় করে? আজ আমরা তো অনেকে আছি আমার ভাইরা, নেতাকে ভয় করি আল্লাহকে বাদ দিয়ে, হুজুরকে ভয় করি আল্লাহকে বাদ দিয়ে, শিক্ষককে ভয় করি আল্লাহকে বাদ দিয়ে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম তাদের কলিজার ভিতরে সবচাইতে ভয় ছিল কার? আর ওয়াস্তে বলেন, ভয় ছিল কার? ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান। আমার আল্লাহ বললেন, যে ব্যক্তি শয়নে স্বপনে কলিজার ভিতরে ভয় রাখে আমার, আমি তার জন্য দুনিয়ার যত পথ আছে সব খুলে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মা আসছেন আমার কাছে, ঠিক আছে, আদল কাকে বলে? আমার কাছে ঠিক আছে নিয়ে আসছেন, আমি কিন্তু খলিফাতুল মুসলিমিন, বাংলাদেশের মতো এরকম রাষ্ট্রের প্রধান না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশটাকে 14 বার জোড়া দিলে যত বড়, এত বড় দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বাচ্চা কই? অনেকে চিন্তা করছে মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলার দরকার কি? হুজুরকে আজকে হুজুরে কোন কি কোন আপনাদের কোনো দায়িত্ব নাই? আর ওয়াস্তে বলেন, দায়িত্ব আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? এই খবর শুনে তিনি চলে গেলেন বাড়িতে, যায়া দেখেন তার সন্তান ভাত খাচ্ছে। কি খাচ্ছে? ভাত বেড়ে দিচ্ছে। তার মা স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী, তোমার সন্তানের বিরুদ্ধে হযরত ওমর খলিফার দরবারে কিন্তু একটা মামলা এসেছে। স্ত্রী ডাক দিয়ে বলেন, কি মামলা? হযরত ওমর ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী, তোমার সন্তান তো ভাত খাচ্ছে, কিন্তু মামলা যে দিয়েছেন এক বুড়ি মহিলা, তোমার ছেলে নাকি মদ খাইছে, আজকে মদ খাওয়ার পর তারপরে ওই মেয়েটিকে দর্শন করেছে, তার কোনো রক্ষা নাই। শুনতেছেন? স্ত্রী ডাক দিয়ে বলেন, খলিফা আপনি তো অসুবিধা কি, দেশের রাষ্ট্রপ্রধান, আপনি যদি মাফ করে দেন কোনো সমস্যা নাই। নাকি এরকম ক্ষমতা রাষ্ট্রপ্রধানের নাই? দেখেন না, মাফ করে দেন। আল্লাহ রাস্তা দখল করে ফেলায়, দোকান দখল করে ফেলায়, ব্রিজ দখল করে ফেলায়, সিএনজি স্টেশন দখল করে ফেলায়, সব দখল করে নিয়ে দেয়। আর নেতার তো হেতাঙ্গ দলের লোক। কথা কয় হাতে কি লোক? কথা বললে কি চলবে? আরো আসতে বলেন, এই কথা বললে চলবে? আপনি ভয় করা লাগবে আল্লাহরে। মানুষের জায়গা তুমি দখল করা যাবে না অবৈধভাবে। জোরে গান ঠিক না? ইনসাফ কাকে বলে? আদল কাকে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, হে আমার স্ত্রী, হে আমার প্রাণের স্ত্রী, তুমি যত কিছু বলো না কেন, আমাকে কিন্তু আমার আল্লাহর আদেশ ডাকছে। আল্লাহু আকবার বলবেন। তিনি সঙ্গে সঙ্গে আয়াত শোনাই দিলেন, প্রজ্ঞাপনটা শোনাই দিলেন, আদেশনামাকে শোনাই দিলেন। কোরআনে কারিমের সূরা নূর 2 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ যে আদেশনামা জারি করলেন, স্ত্রীকে শোনাই দিলেন। আল্লাহ পাক বলেন,
আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতু জালদা। জোরে বলুন আল্লাহু আকবার। স্ত্রীকে ডাক দিয়ে বলল, পারের স্ত্রী, তুমি কি আমার মালিকের সে আদেশনামা শোনো না? মালিকের আদেশনামা হলো, কোন পুরুষ যদি জেনা করে, কোন নারী যদি জেনা করে, তার 100 চাবুক, চামড়া চাবুক দিয়ে আঘাত করা লাগবে। এটা কারায়? সবাই ঘুমাচ্ছেন? কারায়? বিশ্বাস করুন, বাংলাদেশে জেনা আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আল্লাহর আইনটা যদি বিশ্বাস করেন, শত শত মানুষের সামনে প্রকাশ হতো, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ আল্লাহর জান্নাত হয়ে যেত। জোরে কোন ঠিক না? কিছু মানুষ হুজুর নামাজের রোজা করিয়া, নামাজের ওয়াজ করিয়া, রোজার ওয়াজ করিয়া। আরে ভাই, নামাজ রোজা তো আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায়, নামাজ রোজা কি সমস্যা হবে? কথা করে, নামাজের সমস্যা হবে? আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায়, সংসদের ভিতরে যারা থাকবে সবাই থাকবে আলেম ওলামা, তারা প্রথম বিলে আসবে নামাজের বিল। কি বিল আসবে? নামাজের বিল প্রথম আসবে। নামাজ পড়তে বাধ্য, যে নামাজ পড়ে না তার জেলে ঢুকানো লাগবে। ইমাম শাফির মধ্যে যে নামাজ পড়ে না তারে হত্যা করা লাগবে। এই আইন যদি জারি হয়ে যায় আমার ভাইয়েরা, বাংলাদেশে যে মুসলমান তার নামাজ পড়াই লাগবে, নামাজ ছাড়া থাকা লাগবে না। জোরে কোন ঠিক কিনা? ঠিক আছে না? ঠিক। আপনি কিসের আশা করছেন ভাই? কিসের আশা? দিন কায়েমের বিকল্প কিচ্ছু নাই। জোরে কোন ঠিক কিনা? যে জায়গায় আল্লাহর নিয়ম কানুন চলে না, ওই জায়গায় পবিত্র থাকে না, ওই জায়গায় বরকত থাকে না, রহমত থাকে না। আল্লাহর নিয়ম কানুন বাস্তবায়ন করার জন্য এখনই সুযোগ, ব্রেন খাটান। আপনার দুনিয়া, আপনার ঘর, আপনার সমাজ, রাষ্ট্রকে বরকতময় করে দিবেন কে? আল্লাহ। আর আসতে বলেন, বরকতময় করে দিবেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আদেশনামা জারি করলেন। তিনি শোনাই দিলেন, প্রাণের স্ত্রী, যদি পুরুষ হোক আর নারী হোক, যদি জেনা করে, জেনা করলে 100 বেত মারা লাগবে। এটা আল্লাহর আদেশ। সুতরাং আমার আল্লাহর আদেশ, আমার দুনিয়ার থেকে আমার আল্লাহর ভয় আমার সবচাইতে বেশি করে যায়। সুবহানাল্লাহ কইতেন না? কার ভয় সবচাইতে বেশি? আমার ভাইয়ের স্ত্রী ডাক দিয়ে বলেন, আল্লাহর আইন এখন না, আরো 5 মাস পরেও তো কার্যকর করা যায়। আপনি তো ক্ষমতার অধিকারী, অসুবিধা কি? আপনি করতে পারেন তো, অসুবিধা কি? হযরত ওমর ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, মুমিনের কাজ হলো যখনই আল্লাহর আদেশ আছে দেরি করা মুমিনের কাজ না। মুমিনের কাজ হলো যখনই আল্লাহর আদেশ কাছে আসে সাথে সাথে পালন করা। আমি কিন্তু এমন মানুষ, আমার আল্লাহর আদেশ আমার কাছে আসছে, আমি 1 সেকেন্ডও দেরি করতে রাজি না। আল্লাহু আকবার বলবেন। সে আমার সন্তান হোক, সে আমার পাড়া প্রতিবেশী হোক, যেই জেনা করবে সাথে সাথে শাস্তি। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আদর কি জিনিস? আদর বুঝাচ্ছি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, পানের সন্তান তাড়াতাড়ি খাও। তুমি যে জেনা করেছো, মদ খাইছো, তার শাস্তি কিন্তু কার্যকর করা হবে। আমার ভাইয়েরা সন্তানকে নিয়ে গেলেন মাঠের ভিতরে। মাঠের ভিতরে নিয়ে কাজী সাহেবকে বললেন, কাজী সাহেব, আমি যে খলিফা, আপনি তো জানেন, খবরদার আমার সন্তান আবু শাহামা সে জেনা করছে, মদ খাইয়ে তারা 100 বেত দেওয়া লাগবে। এই ব্যাপারে আমি যে খলিফা, তাকে কিন্তু মাপ দেওয়ার বা শাস্তি আস্তে আস্তে দেওয়ার কোনো সুযোগ নাই। আর আস্তে বলেন, সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একটা আয়াত শোনায় দিলেন কাজীকে। আল্লাহু আকবার। কি ভয়, কি একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ঠিক না? একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। জোরে কোন আমিন। আমার ভাইরা, কাজী সাহেবকে কোরআনের আয়াত শোনায় দিলেন। কাজী সাহেবকে বললেন, সূরা নিসার 135 নম্বর আয়াত, ও আমার কাজী, আমি তোমাকে নিয়োগ দিছি, এইদিকে তুমি তাকাইও না, তুমি তাকাইবা আল্লাহর বাণীর দিকে। কার দিকে? আল্লাহর প্রজ্ঞাপনের দিকে তাকাইবা। কারণ হলো মক্কাল মুকাররমা, গোটা সৌদি আরবের ভিতরে এখন আল্লাহর বিধান চলতেছে।
আল্লাহু আকবার বলবেন না? তিনি শোনাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। হে কাজী, আমার আল্লাহ আদেশ করছেন, যখনই তুমি বিচার করবা কোনো দিকে তাকাইতে হবে না। তাকাবা কার দিকে? আরো আসতে বলেন, কার দিকে? আমার ভাইয়েরা, কাজীকে বললেন, কাজী আরেকটা প্রজ্ঞাপন তুমি তোমাকে শুনাই। আল্লাহর আইনগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে মনের ভিতরে কোনো দুর্বলতা আনা যাবে না। একটু জিকির করুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান। নেকের আমলনামাটাকে সচল থাকে নাকি আমরা চাই? জোরে বলেন, চাই কিনা? আল্লাহ তৌফিক দেখ বলি আমিন। কেউ যাওয়া যাবে না ভাই, থাকেন। আল্লাহ তৌফিক দেখ বলি আমিন। আমার ভাইয়েরা, কাজীকে 2 নম্বর যে কথাটি বললেন, হে কাজী, তোমাকে আমি আমার ছেলের রায়টা কার্যকর কথা বলতেছি। তুমি কিন্তু আল্লাহর হুকুমের পালনের ক্ষেত্রে মনের ভিতরে কোনো সংশয় আনা যাবে না। জোরে কোন ঠিক কিনা? কোরআনে কারিমে সূরা নূর 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাআখুদুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। জোরে বলুন আল্লাহু আকবার। হে কাজী, কোরআনে আয়াত আমাকে স্মরণ করাই দিয়েছে, আমি খুলি ভাই এদিকে তাকাইতে পারবে না, মনের ভিতরে কোনো সংশয় আনতে পারবে না। আমার আল্লাহর আদেশ হলো 100 বেদ মারা লাগবে। আমার সন্তান জেনা করেছে, তার কোনো মাফ নাই। জোরে কোন ঠিক কিনা? কাজী বলতেছে, আমিরুল মুমিনিন, আমাকে আপনি দেখে শুনে তো মক্কা, আপনি এই দেশের কাজীতে আপনি নিয়োগ করেছেন, সুতরাং আপনি জানেন আমি কার দিকে তাকাইয়া বিচারটা কিন্তু করব। আমার ভাইরা, হযরত ওমর ডাক দিয়ে বললেন, কাজী সাহেব, আপনার কাজ আপনি শুরু করেন। ব্যাটটা হাতে নিয়ে দিলেন। বিচার হচ্ছে কার? কার বিচার হচ্ছে? আমার ভাইরা, কেমন ভয় আল্লাহর, কেমন ঈমান! আল্লাহ থাকলে কলিজার ভিতরে সামনে ছেলে অন্যায় করেছে, ছেলের সম্পর্কে, ছেলের শাস্তির ব্যাপারে কাজীকে পরামর্শ দিচ্ছে, এমনকি সাবুক নিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? এরকম ভয় তৈরি করার দরকার আছে না? আরো আসতে বলেন, দরকার আছে না? ভয় করা লাগবে কাকে? মার থেকেও, বাবার থেকেও, সন্তানের থেকেও, স্ত্রীর থেকেও, এমনকি সারা দুনিয়া থেকে ভয় করা লাগবে কাকে? আল্লাহ। আমার ভাইয়েরা, কাজী সাহেব বাড়ি মারা শুরু করলেন, বেত মারা শুরু করলেন। আমার ভাইয়েরা, বেত মারতে মারতে 50টা যখন মারা হয়ে গেছে, এই পর্যায়ে ছেলে একদম নিস্তেজ হয়ে গেছে। নিস্তেজ হয়ে যাওয়ার পর স্ত্রী দৌড়ে আসছে। দৌড়িয়ে এসে সন্তান, আমার ভাইয়েরা, খলিফার পায়ের ভিতরে ধরছে। পাড়ের স্বামী, তোমার না সন্তান, তোমার কি কলিজার ভিতরে কোনো মায়া দয়া নাই? সন্তানকে আরেকজনের হাতায় মারো কেন? তুমি মারো, আর মারো না, আর মারো না। বাকি যে 50টা আছে ওটা কালকে মারো। হযরত ওমর ডাক দিয়ে বলেন, পানের স্ত্রী, তোমাকে আমি ভয় করি না, দুনিয়ার কাউকে ভয় করি না। আমার আল্লাহর আদেশ হলো 100টা মারা লাগবে, আমি 100টাই মারবো, কোনো কনসার্ট করব না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আদল কারে বলে, ইনসাফ কাকে বলে লক্ষ্য করুন। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 50টি মারলেন কাজী সাহেব, 50টি মারার পরেও যখন সন্তান নিস্তেজ হয়ে গেল, আমার ভাইয়েরা, এরপরে হযরত ওমর বললেন, কাজী বাকি 50টি মারতে থাকো। মাই কেমন করে গেল? বাকি 50টি মারতে থাকো। কাজী সাহেব যখন 30টি মারলো, বাকি 30টি, মোট হলো 80টি। কতটি? 80টি যখন মারলেন, আমার ভাইয়েরা, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার সন্তানকে দাফন কাফন করার জন্য হযরত ওমর নিজে দায়িত্ব নিলেন। কেমন ভয় আল্লাহ দেখে, নিজে দায়িত্ব নিলেন সন্তানকে দাফন কাফন করার জন্য। নিয়ে গেলেন বাড়িতে নামার পর স্ত্রীকে ডাক দিয়ে বললেন, পানের স্ত্রী, মাত্র 80টা মারছি, আরো 20টা কিন্তু বাকি আছে।
আরো 20টা কি আছে বাকি আছে। আমি কিন্তু এই 20টাও শোধ করব, কারণ আদেশটা কার? আর আসতে বলেন আদেশটা কার? সন্তান 80টা মারার পর দুনিয়া থেকে চলে গেছেন। সন্তানকে দাফন কাফন করলেন, নিজের দাফন কাফন করার পর জানাজার জন্য জানাজার নামাজও তিনি নিজে পড়াইলেন। পড়াইয়া দাফন কাফন করে আমার ভাইরা কবরের পাশে হাত তুলে আল্লাহর কাছে 2 হাত তুললেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার কলিজার সন্তান অপরাধ করছে, তোমার বিধান না, আমি কিন্তু তোমাকে দুনিয়ার সবচাইতে বেশি ভয় করেছি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ, কিয়ামতের দিন আমার সন্তানের অপরাধের কারণে আমি যে শাস্তিটা দিয়েছি এটা হলো তোমার বিধান। কিয়ামতের দিন এই ভালো কাজের উসিলায় আমাকে এবং আমার সন্তানকে তুমি মাফ করে দিও। আমার ভাইরা কবরের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন। হাত তোলার পর এবার মনে মনে ভাবলেন, আল্লাহর আদেশ ছিল তো 100টা মারছি, 80টা আরো 20টা বাকি আছে। তিনি সাবুকটানের স্ত্রীর কাছ থেকে বললেন, স্ত্রী সাবুকটা দাও। আল্লাহর আদেশ ছিল 100টা, আমি মারছি 80টা, আরো 20টা রয়েছে। কবরের উপরে বাকি 20টা আমি মেরে তারপরে 100টা পুরা করবো। আল্লাহু আকবার। আদেশটা কার? এর কমও করা যাবে না, বেশিও। আমরা একটু সস্তা করি, হ্যাঁ, একটু কমাই, একটু বাড়াই। আচ্ছা, কমানো বাড়ানোর কি সুযোগ আছে? কথা কেন? কমানো বাড়ানোর সুযোগ আছে? সাবুকটা নিলেন কবরের উপরে, আমার ভাইরা বাকি 20টা মেরে তারপরে 100 মিয়া পরিপূর্ণ করলেন। আমার ভাইরা দাফন কাফন করার পর 100টা মারার পর এবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর হযরত ওমর ডাইরেক্ট সন্তানের রুমের ভিতরে ঢুকলেন। সন্তানের রুমের ভিতরে যাওয়ার পর সন্তান যে রুমের ভিতরে শুইতো, যে রুমে লেখাপড়া করত, যে বালিশটার উপরে শুইতো, ওই বালিশটা হযরত ওমর বুকের ভিতরে জড়াইয়া হাউমাউ করে কেটে দিয়েছে। সন্তান, এই কাজ করলি কেন? তোরে তো আমি জন্ম দিছি, তোর জন্য ভালোবাসা আমার আছে, কিন্তু মালিকের থেকে বেশি না। এই কাজ করলি কেন? পানের স্ত্রী পাশে এসে বলছে, ওমর, এখন কাঁদেন কেন? আমি তো আগে আপনাকে বলেছিলাম এই সন্তানের শাস্তিটা আপনি ইচ্ছে করলে একটু কমাতে পারেন। তখন আপনি তো বলেছিলেন ইচ্ছা তো আমার না, ইচ্ছা মালিকের। আমার ভাইয়া হযরত ওমর ডাক দিয়ে বলেন, পানের স্ত্রী, সন্তানের উপর আমি আইন জারি করছি, আমার আল্লাহর আদেশ আইন জারি করেছি। আমি আশা করব এই আদেশটা কার্যকর করার কারণে কিয়ামতের দিন আমাকে, তোমাকে এবং আমার সন্তানকে একসাথে আল্লাহ জান্নাতে রাখবে।